ফিক হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। আচ্ছা, এখন আমি একটা কথা বলছি, আমার কি কথা শোনা যায়? আমার কি কথা শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ফিক শব্দের অর্থ জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। আল্লাহ আমাদেরকে এই জ্ঞান সম্পর্কে যেসব বিষয় কোরআন পাকে উদ্ধৃতি করেছেন সেই কয়েকটা আয়াত আমি পড়ে শোনাই। এছাড়াও আরো অনেক আয়াত আছে। আমি যেগুলো কালেকশন করতে পেরেছি সেইগুলোরই উদ্ধৃতি দিচ্ছি। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে সবিশেষ অবহিত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম। তিনি সবকিছুর উপর তিনি জ্ঞান রাখেন, তিনি জানেন। তারপর এখানে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যখন তোমার রব বললেন ফেরেশতাদেরকে, নিশ্চয়ই আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো, অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করব। কালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তখন সেই কালু অর্থাৎ ফেরেশতারা বলল যে, আতাজআলু, তুমি কি সেখানে সৃষ্টি করবে, ফিহা, সেখানে অর্থাৎ এই জমিনে, মা ইয়াফসিদু, যারা বিপর্যয় সৃষ্টি করবে, বিবাদ করবে, বিসংবাদ করবে এই জমিনে, ওয়া ইয়াসফিকু, এবং প্রবাহিত করবে, দেমা, রক্ত। ওয়া নাহনু, এবং আমরা, নুসাব্বিহু বিহামদিকা, তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে। ওয়া নুকাদ্দিসু লাকা, এবং তোমার জন্য তোমার মহিমা কীর্তন করছি, মহিমা প্রকাশ করছি, মহিমা বলছি। কালা, তখন আল্লাহ বললেন, কালা এখানে অর্থাৎ আল্লাহ বললেন, ইন্নী, নিশ্চয় আমি, আ'লামু, জানি, মা লা তা'লামু, তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না, এটা অর্থ।
নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই কথোপকথনগুলোর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে জ্ঞান সম্পর্কে। আল্লাহ বলতেছে যে আমি যা জানি, অর্থাৎ আমার যে জ্ঞানটা আছে তা তোমাদের নাই। ওয়াল্লামা আদাম আল আসমা কুল্লাহু সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি, অর্থাৎ ওয়াল্লামা আমি শিক্ষা দিলাম আদমকে, আসমা মানে এখানে প্লুরাল অনেক নাম, কুল্লাহু সকল কিছুর, সুম্মা অতঃপর আরাযাহুম আলাল মালাইকাতি এবং ফেরেশতাদের সামনে তা পেশ করলাম। আল্লাহ বলছেন ফাকালা, অতঃপর বললেন, আমবিউনি তোমরা সংবাদ দাও আমাকে, বিআসমাই হাউলায়ে ওই সবের নাম সমূহের সংবাদ দাও। ইন কুনতুম সাদিকিন, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই সব বস্তুগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। তখন কালু অর্থাৎ ফেরেশতারা বলল, সুবহানাকা তুমি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনোই জ্ঞান নাই, লা মানে নাই, ইলমা মানে জ্ঞান, লানা আমাদের, তাহলে আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা ব্যতীত মা আল্লামতানা, মা মানে যা, আল্লামতানা তুমি আমাদেরকে শিখাইছো, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আবার আনতা বলছে ইন্নাকা আনতা নিশ্চয়ই তুমি, আলিমুল হাকিম মানে জ্ঞানী এবং হাকিম প্রজ্ঞাময় মানে বিচক্ষণ। এই যে কথোপকথন হচ্ছে ফেরেশতাদের সাথে, এটা ভালো করে লক্ষ্য করার বিষয়। পালা তখন আল্লাহ বললেন, ইয়া আদামু হে আদম, আনবিউহুম তাদেরকে খবর বলে দাও, সংবাদ বলে দাও, বিআসমাইহিম ওই সব জিনিসগুলোর নামের। ফালাম্মা অতঃপর, আনবিউহুম তিনি অর্থাৎ আদম সব সংবাদ দিল, কিসের, বিআসমাইহিম সেই সব বিষয়গুলোর নামের সংবাদ সবগুলো বলে দিল। তখন কালা মানে আল্লাহ বললেন, আ'লাম আকুল আমি কি তোমাদের বলি নাই, আকুল লাকুম তোমাদেরকে বলি নাই, ইন্নি নিশ্চয়ই আমি, আ'লামু জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরজ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু গায়ব আছে, অর্থাৎ যা কিছু লুকায়িত আছে, যা কিছু অদৃশ্য আছে, যা কিছু মানুষের জ্ঞানের বাইরে আছে, সে সম্পর্কে আমি সব জানি। ওয়া আলামু এবং আমি এও জানি, মা তুবদুনা যা তোমরা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন এবং যা তোমরা গোপন করো, অর্থাৎ তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো এর সব বিষয়ে আমি জানি। সূরা বাকারার 255 নং আয়াতে আল্লাহ বলেন, তাহলে এই সব বিষয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ মানুষকে
বলতেছে যে আমি যা জানি তা তোমরা জানো না। এই বিষয়কে আরো পরিষ্কার করে বলা হয়েছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে। ইয়ালামু 55 অর্থাৎ আয়াতুল কুরসির একটা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে এ বিষয়ে উল্লেখ করছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি জানেন মা যাহা বাইনা তোমাদের মধ্যে আইদিহিম সামনে অর্থাৎ ভবিষ্যতে আছে, ওয়ামা খালফাহুম এবং তোমাদের পিছনে অর্থাৎ অতীতে আছে। আক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরু করে দিছি, আপনি আসছেন। আচ্ছা ঠিক আছে। ইয়ালামু তিনি জানেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মানে যা তোমাদের সামনে আছে অর্থাৎ ভবিষ্যতে আছে এবং যা পশ্চাতে অতীতে হয়ে গেছে, এ সব বিষয়ে ভূত ভবিষ্যৎ তিনি সবকিছু জানেন। ওয়ালা ইউহিতুনা, তারা নিজেদের জ্ঞানের মধ্যে আনতে পারে না বিশাইইন কোনো কিছুই মিন হইতে, আচ্ছা ইলমিহি তার জ্ঞানের থেকে, অর্থাৎ আল্লাহর যে জ্ঞান আছে সেই জ্ঞানের কোনো কিছুই তোমরা তোমাদের জ্ঞানের আওতায় আনতে পারো না। কোনো কিছুই, অর্থাৎ আল্লাহ মানুষকে বলতেছে তোমরা কোনো কিছুই তার জ্ঞানের আওতার মধ্যে আনতে পারো না। ইল্লা বিমা শা, তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া, অর্থাৎ আল্লাহ যেটুকু আমাদেরকে জ্ঞান দান করেন তার বাইরে আমরা কোনো জ্ঞানই অর্জন করতে পারি না, অর্থাৎ সে ক্ষমতাই নাই। মানুষকে আল্লাহ যে জ্ঞান দেয় এই জ্ঞানের বাইরে মানুষের কোনোই জ্ঞান থাকে না। এটা আল্লাহর দ্ব্যর্থহীন কথা। এছাড়াও আমার চোখে নজরে যে কয়টা আয়াত পড়েছে আমি সেটা উদ্ধৃত করলাম, এছাড়াও আরো অনেক আয়াত আছে এই জ্ঞান সম্পর্কিত বিষয়ে। এখন বাস্তবতা এখন আমরা দেখি, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে জ্ঞান তোমাদের দেই এই জ্ঞান ছাড়া তোমরা কোনোই জ্ঞান আয়ত্ত করতে পারো না। এবং ফেরেশতাদেরকেও বলতেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আর এতে প্রমাণ করলেন, আদমকে সবকিছু শেখানোর পর তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা ওই বিষয়গুলোর নাম বলে দাও, কিন্তু ফেরেশতারা কিছুই বলতে পারল না। তখন আদমকে তিনি বললেন যে হে আদম তুমি ওইগুলোর নাম বলে দাও। তখন আদম সবগুলোর নাম বলে দিল। তখন ফেরেশতারা বলল, যখন ফেরেশতাদের সামনে এগুলো উপস্থাপন করা হলো যে এইগুলোর নাম বলে দাও, তখন ফেরেশতারা বলল যে তুমি তো পবিত্র, হে খোদা তুমি তো পবিত্র, আর তুমি আমাদেরকে যা শিখাইছো তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তখন আদমকে ডেকে আনা হলো এবং বলল তুমি এগুলোর নাম বলে দাও। তখন আদম সেগুলোর নাম বলে দিল, কারণ আল্লাহ তাকে শিখাইছিলেন। আদমের কোনো ক্ষমতা ছিল না, আদমকে আল্লাহ শিখিয়েছেন, তখন আদম সেই সবের নাম বলে দিয়েছেন।
তখন ফেরেশতাদের ডেকে বলল যে আমি কি বলি নেই যে আমি ইতিপূর্বে যখন ফেরেশতারা বলল যে আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, সবকিছু করছি, তারপরেও তুমি এই মানুষকে কেন সৃষ্টি করবে জমিনে, যারা শুধু নিজেদের মধ্যে বিপর্যয় ঘটাবে, বিসংবাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে, কেন তুমি আবার এগুলো সৃষ্টি করবে? কারণ ফেরেশতারা ইতিপূর্বে জিন সম্প্রদায়ের মধ্যে এই ধরনের বিভৎস ধরনের বিপর্যয় দেখেছিল বলে তারা এই কথাটা বলেছিল আল্লাহকে। তখন আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তা তোমরা জানো না। আর সেইটারই যখন প্রমাণ হয়ে গেল তখন আল্লাহ স্মরণ করাই দিলেন সেই ফেরেশতাদেরকে যে আমি কি এর আগে বলি নেই যে আমি যা জানি তোমরা তা জানো না? এইটা তাহলে এখানে পরিষ্কার সব জায়গায় যে এই যে আয়াতুল কুরসির মধ্যে এটা তো বলা হচ্ছে, সব জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ যা জানে তা আল্লাহর জ্ঞানের মানুষ এবং আল্লাহ মানুষকে যা জানায় তা ছাড়া মানুষ কিছুই জানে না। এটাই প্রকৃত সত্য। এটাকে আল্লাহ তাআলা আরেকটা সুন্দর উপমা দিয়ে বলছেন, সেটা হচ্ছে সূরা কাফের 18 নম্বর আয়াতে, কুল্লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি কুল্লাউ কানা, বলো যদি হয়, বাহরু মানে সমুদ্র, সকল সমুদ্র হয় কি, মিদাদান কালি, লি কালিমাতি রাব্বি তোমার প্রভুর কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ কথা লেখার জন্য, লানা ফিদা মানে নিঃশেষ হয়ে যায়, আল বাহরু সমস্ত দরিয়া সমুদ্র, কাবলা পূর্বেই, আনতান ফাদা কালিমাতে রাব্বি তার প্রভুর কথা নিঃশেষ হওয়ার পূর্বেই সমস্ত সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যায়। তাহলে কি ব্যাপারটা? তো সমুদ্র তো একটা বিরাট বিশাল জিনিস। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো সমুদ্র। সেই সমুদ্র যদি কালি হয়ে যায়, আর সেই প্রভুর কথা লিখতে লিখতে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যায়, তার প্রভুর কথা নিঃশেষ হয় না। আনতান ফাদা কালিমাতে রাব্বি ওয়ালাউ জি'না, এরপরও যদি আনা হয়, বিমিসলিহি অনুরূপ, অর্থাৎ অনুরূপ সাগর যদি তার সাহায্যের জন্য আনা হয়, মাদাদা মানে সাহায্য, তার সাথে যুক্ত করার জন্য আনা হয়, তবুও হয় না। সেই কালিও শেষ, সমুদ্র শেষ হয়ে যাবে, তার প্রভুর কথা শেষ হবে না। তাহলে এই উপমা দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আল্লাহর জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান সসীম। আল্লাহ যেটুক মানুষকে দেয় এর বাইরে মানুষের কোনো জ্ঞান নেই। তো ইসলামী ফিকহ সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই এইটা ধারণা রাখতে হবে মানুষের, যে আমরা যত বড়ই বিজ্ঞ হই, যত বড়ই জ্ঞানী হই না কেন, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। অতএব আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, অর্থাৎ আল্লাহর রসুলের কথাও আল্লাহর কথা, কারণ আল্লাহর রসুল আল্লাহর কথা ছাড়া অন্য কিছুই আমাদেরকে বলেননি, কারণ কোরআন পাকেই আছে তা। অর্থাৎ আল্লাহর রসুলকে যে ওহী করা হয় সেটা 2 রকম। এক হচ্ছে বাক্য সহযোগে ওহী, যেটা হুবহু আল্লাহ যে ওহী করে সেই অনুরূপ হুবহুই রাখা হয়, তার একটা সেমিকোলন কোনা যেটা পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কোরআন পাক। আর শরীয়তের বিভিন্ন বিষয় যখন শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে, জিবরিল নিচে আসে, সেই সব ওহীগুলো হচ্ছে গায়রি মাতলুব, অর্থাৎ যা হুবহু বাক্যগুলো অনুরূপ আল্লাহর বাক্যের মতো নয়। এই হলো ব্যাপার। আল্লাহ রসুল আমাদেরকে যে জ্ঞান বয়ে নিয়ে আসছে
হচ্ছে ওহীর মাধ্যমে, সেই ওহীর জ্ঞান হচ্ছে সেই অসীম জ্ঞানের থেকে আসা, আর এর বাইরে মানুষের কোনো জ্ঞান আসলেই নেই। কারণ কোরআন পাকে আল্লাহ বলতেছে যে মানুষ তো কেবল অনুমানের পর কথা বলে, অনুমান। আসলেই মানুষ অনুমান ছাড়া আর প্রকৃত রিয়াল জিনিস জানে না। আর রিয়াল জিনিস আল্লাহ আমাদেরকে শিখাইছেন, রিয়াল অর্থাৎ আসল জিনিস আল্লাহ আমাদের শিখিয়েছেন। এইটা অনুধাবন করতে হবে প্রত্যেক মুক্তিকে এটা মনে রাখতে হবে যে আমি অতীতে যত সব মুক্তি ছিল আছে, মানুষের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে, আর এইটা স্বীকার করে নেই সবকিছু আমাদের চলতে হবে এবং আমাদের ভবিষ্যতের পানে এগোতে হবে। অভ্রান্ত সত্য একমাত্র আল্লাহর বাণী, আবার রাসূলের সহিহ হাদিস। আর সবকিছুর মধ্যে ভ্রান্তি থাকতে পারে, অতএব আল্লাহ রাসূলের যে হাদিসের ব্যাখ্যা আমরা হাদিস থেকেই নেব বা কোরআন থেকেই নেব, বা আল্লাহ রাসূলের যারা খুব সহচর্য ছিল, খুবই নিকটতম ছিল, যাদেরকে আমরা আল্লাহ রাসূলের খুব নিকটবর্তী মনে করি, তাদের থেকেই নেব। কারণ তারা আল্লাহ রাসূলের ব্যাখ্যা শুনেছেন। আর বাদ বাকি আমরা এমন নেব না। আর আমরা এইরকম নেওয়ার কারণে আজ ইসলাম, মুসলমান বহুদা বিভক্ত হয়ে গেছে, সত্য থেকে বহু দূরে সরে গেছে। তাই ইসলামী ফিকহ নিয়ে আলোচনা করার আগে মানুষের ফিকহ সম্পর্কে ধারণাটা স্পষ্ট হওয়া দরকার যে আমরা কতটুকু জ্ঞানী। এই জন্য আগে ইসলামী ফিকহ সম্পর্কে আলোচনা করার আগে মানুষ হিসাবে আমরা যেসব জ্ঞানীর দাবি করি তাদের জ্ঞান কতটুকু আছে। যে আমার মনে হয় যে কোরআন পাকের যেসব কথাগুলো আছে সেগুলো আল্লাহ বলতেছে যে আমি স্পষ্ট করে বলেছি, এইটার নতুন করে ব্যাখ্যা করার মানুষের জন্য সাজে না। হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা আল্লাহই দিছে, হাদিসে আছে, কোরআন শরীফের আরো আয়াতে আছে, একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াতে আছে। সে মানুষের শোভা পায় না কোরআনের ব্যাখ্যা করা নিজের মতো করে। আর ইসলামী ফিকহ অর্থাৎ ইসলামের বুঝ, ইসলামের জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই নিজের জ্ঞানকে সাপ্রাইজ করতে হবে। আর এইটাই হচ্ছে আমি জ্ঞান সম্পর্কে আলোচনার, ইসলামী ফিকহ সম্পর্কে আলোচনার প্রথম বিষয়বস্তু হিসেবে আমি আলোচনা করছি। এখন জ্ঞান মানুষ, আল্লাহ আমাদের কাছে প্রকাশ করেছে যেসব জ্ঞানগুলো, এবং আমাদের কাছে আমাদের আয়ত্তের মধ্যে আনেছে যেসব জ্ঞানগুলো, সেগুলো দুই ভাগে হয়। এক হচ্ছে ওয়াহির মাধ্যমে, আর এক হচ্ছে আমাদের সামনে যেসব বিষয় বস্তু আল্লাহ প্রকাশ করেছেন সেইগুলোর মাধ্যমে। ধরেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাদের জন্মের থেকে আমাদের জ্ঞান অর্থাৎ বুদ্ধি হওয়ার আগ থেকে, শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত যা কিছু আমরা দেখি, এটাই হচ্ছে আমাদের জ্ঞান। এগুলো আমাদেরকে আল্লাহ আমাদের দৃষ্টির সীমার মধ্যে এনে দিয়েছেন আল্লাহ, এবং আমাদের জ্ঞান সীমার মধ্যে এনে দিয়েছেন। তো এই জ্ঞান দুই রকম। এক হচ্ছে আল্লাহ ওহীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আর আরেকটা হচ্ছে তার সৃষ্টির
কৌশলের মধ্যে দিচ্ছেন। যেরকম আল্লাহ বলতেছেন, এটা আমার কথা নয়, কারণ আল্লাহ বলতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে আমার নিদর্শন রয়ে গেছে, আমার নিদর্শন রয়ে গেছে। আল্লাহ বলতেছে দিন এবং রাত্রের আবর্তনে এবং আসমান এবং জমিনের সৃষ্টির মাধ্যমে আমার নিদর্শন রয়ে গেছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহকে স্মরণ করে ডানায় বসে শুয়ে এবং এই তার সৃষ্টির আদি সম্পর্কে চিন্তা করে, তখন তারা বলে যে হে আল্লাহ, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো নাই। তো এরকম আবার সূরায়ে আরো অনেক আয়াতে আছে, আল্লাহ বলছেন, যেরকম বলতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এ ধরনের বহু আয়াত কোরআন শরীফে আছে যে তারা কি দেখে না যে আমি কিভাবে উট সৃষ্টি করেছি, আমি কিভাবে পর্বতকে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইরা, আমি এই যে এখানে আমাদের ভাই আছে আক্তার ভাই, আপনি একটু আমাদের একটু উৎসাহ দেন, কিছু কথা বলেন যাতে আমরা একটু আরো উৎসাহিত হই। আমি মাইক ফ্রি করলাম আক্তার ভাইয়ের কাছে জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।